বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে একটি প্রশ্ন এসেছে আমার পূর্বের আলোচনার প্রেক্ষিতে। আমি বলেছিলাম যে একের অধিক বিয়েটি শর্তযুক্ত এবং আমি আমার আলোচনাতে আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় বিয়ে সংক্রান্ত হাদিসটি এসেছিল, সেটি নিয়ে কথা বলেছিলাম। তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের বর্তমান আইনে একের অধিক বিয়ে করা নিষিদ্ধ, মানে বউর অনুমতি ছাড়া, প্রথম মানে পূর্বে আপনার যিনি স্ত্রী রয়েছে তার অনুমতি ছাড়া। আর ইসলামী আইনে তো আপনি সকলে বলছেন যে এটা শর্তযুক্ত অনুমতি রয়েছে। এটি একটি ব্যাপার। সুতরাং আমরা কোন দিকে যাব? আরেকটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করার অনুমতি দেননি। এটির তাৎপর্য কি? এটির মানে অ্যাপ্লিকেশন বাংলাদেশে কি হতে পারে? আর কেউ কেউ বলছেন, আরও কোশ্চেন এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অনুমতি দেয় নাই, এখন কি প্রথম স্ত্রী চাইলে অনুমতি দেওয়া বন্ধ করতে পারবে কিনা, অথবা একেবারে অনুমতি না দিতে পারবে কিনা? দেখুন, প্রথমেই আমি বলে রাখছি যে মোটা দাগে দুটো কথা। একটি হচ্ছে যে আপনার অধিকার আছে কিনা একের অধিক বিয়ে করার, এ ব্যাপারে কোরআন কি বলে। যে কথাটি প্রচলিত কথা যে একের অধিক বিয়ে করাটা কোরআনের অর্ডার, আমর, নির্দেশ, না, আমি এই কথাটির সাথে একমত না। এই কথাটি শর্তযুক্ত পারমিশন হিসাবে এসেছিল কোরআনে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ এই আয়াতের উপর আমল করে গিয়েছেন। সুতরাং আমরা নিজেরা মন গড়া ব্যাখ্যা করলে হবে না। এরপর দ্বিতীয় যে কথাটি বলছি, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে পারমিশন না দেওয়ার ব্যাপারটি, সেটি নিয়ে আমরা কথা বলবো। এই ব্যাপারে দ্বিমত রয়েছে, আমরা সেই ব্যাপারটি দেখব। আমরা প্রথমেই দেখে নিই যে দ্বিতীয় বিয়ের ব্যাপারটি, যে কোরআনে যে কথাটি যারা শুরু করে অনেকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা, এই কথাটি দিয়ে সবাই শুরু করে, কিন্তু এই কথাটি কিন্তু সত্য নয়। এই কথাটি শুরু হয়েছে এর মানে এই কথাটি একটি লাইনের অংশ, মানে আয়াতের অংশ। সেখানে আয়াতের প্রথম অংশে কিন্তু বলা হয়েছে, যেটা অনেকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বলে না। এই যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, যে তোমরা বিয়ে করতে পারো, আমি এটা অনুমতি অর্থে বলছি, এবং অনেক মুফাসসির অনুমতি অর্থে বলেছেন, নারীদের মধ্য থেকে 2 জন 3 জন অথবা 4 জন। এটা কিন্তু একটা শর্তের জবাব। কি শর্ত? আয়াতের প্রথম অংশে ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা ইয়াতিমদের ব্যাপারে কি করো, জাস্টিস করতে, তাদের হক আদায় করতে ভয় করো, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তাহলে এই কথাটি কিন্তু একটা শর্তযুক্ত কথা। যদি তোমরা ইয়াতিমদের সাথে সমতা বিধান করতে ব্যর্থ হও, তাহলে 2 জন 3 জন 4 জন বিয়ে করতে পারো নারীদের মধ্য থেকে। এটার উদাহরণটি কি? আমি বললাম, যদি তোমার গরম লাগে তাহলে ফ্যানটি ছেড়ে দাও। এখন আপনার যদি গরম না লাগে,
আপনি কি ফ্যানটি ছাড়তে হবে? না, ছাড়তে হবে না। অর্থাৎ এই আয়াতটি একটি শর্তযুক্ত আয়াত, অর্থাৎ একের অধিক বিয়ে করার ব্যাপারটি একটি শর্তযুক্ত বক্তব্য। এখন আপনারা কেউ বলতে পারেন, এই কথাটা কি আপনি বলছেন, আমি বলছি? এটা শর্তযুক্ত আয়াত। আমি প্রখ্যাত একটি মানে কোরআনের এরাবের কিতাব এরাবুল কোরআন ও বায়ানাহু দারবেশের যে এরাবুল কোরআন থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি কি বলছেন। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা আল ওয়াউ ইস্তানাফিয়া ওয়া ইন শারতিয়া। এরপরে উনি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ের ক্ষেত্রে বলছেন আল ফাউ রাবিতাতু লিল জাওয়াব। এই ফাটা জবাবের অংশ, জবাবের সাথে শর্তযুক্ত। এখন আমরা দেখি আরেকটি এরাবের কিতাব, যে এই ফানকিহুটা ইন্ডিপেন্ডেন্ট না, এটা যে প্রথমের শর্তের সাথে সংশ্লিষ্ট। আমরা আরেকটি এরাবুল মুফাসসিল থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কি বলা হলো এখানে, ওয়াইন খিফতুম আল ওয়াউ ইস্তিনাফিয়া ইন হারফু শারতে জাযিম। এখন ফানকিহুর ক্ষেত্রে কি বলা হলো, আল ফাউ ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শারত। এটা এই ফাটা জবাব শর্তের জবাব হিসাবে এসেছে। অর্থাৎ আপনি হঠাৎ করে বললে হবে না যে আল্লাহ বলছেন যে তোমরা 2টা 3টা 4টা বিয়ে করো। নো, এই কথাটি ভুল, এটা শর্তের সাথে সংশ্লিষ্ট। এখন কেউ বলবেন তাহলে কি আমাদের এই ওই যে ইয়াতিমদের সাথে ন্যায্য করার বিধান ছাড়া আমরা কি একের অধিক বিয়ে করতে পারবো না? এই ক্ষেত্রে মুফাসসিরগণ ফকিগণ যে কথাটা বলছেন, আপনি পারবেন, বর্তমান সময়ে পারবেন, বাট আপনার নেসেসিটিটা, প্রয়োজনটা খুবই খুবই বড় প্রয়োজন হতে হবে। চাইলাম, ইচ্ছা করলাম, স্বাদ লাগলো, বিয়ে করলাম না। প্রথমে আপনার এবিলিটি থাকতে হবে, আপনার জাস্টিস করার মতো সুযোগ থাকতে হবে এবং প্রয়োজন থাকতে হবে। এই যে আয়াতের প্রথমে এটা প্রয়োজনের আলোকে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতুল ইয়াতামা, যদি তোমরা ইয়াতিমদের সাথে জাস্টিস করতে ব্যর্থ হও তাহলে ফানকিহু জাওয়াবু শারত, তাহলে তোমরা 2, 3, 4 বিয়ে করতে পারো। কেন? কারণ ইয়াতিমদের বাবারা, ওনারা আমাদের শহীদ সাহাবা, ওনারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আপনারা তাফসীর ঘেটে দেখেন যে উহুদের যুদ্ধে পরে এই আয়াতগুলো নাজিল হয়। উহুদের যুদ্ধে 70 জনের বেশি, কোনো কোনো মতে 85 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম শহীদ হয়েছিলেন। তারা যখন তাদের সন্তানকে, স্ত্রীদেরকে রেখে গিয়েছিলেন, তাদের ব্যবস্থা করার জন্য এই যে এতিমদের সংখ্যা বেড়ে গেল, বিধবাদের সংখ্যা বেড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন, যারা যে সাহাবারা জীবিত, যাদের তৌফিক আছে, তারা যেন এই বিধবাদেরকে, এতিমদেরকে সংসারে নিয়ে এসে এতিমদের প্রতি সুবিচার করে, এতিমরা যেন পরিবারহীন না হয়ে যায়, এতিমরা যেন একটি আশ্রয় খুঁজে পায়, সাথে সাথে এতিমদের মাও যেন একটি আশ্রয় খুঁজে পায়। এর অংশ হিসাবে কিন্তু আয়াতটি নাজিল হয়েছিল। এখন বর্তমান সময়ে যদি এই আয়াতের হক আদায় করতে হয়, তাহলে আপনার প্রয়োজন হতে হবে, সত্যিকার প্রয়োজন হতে হবে একের অধিক বিয়ে করার ব্যাপারে। না হয় আপনি যদি খামখেয়ালি করে বিয়ে করেন, তাহলে যে কারণে আমি আমার আলোচনাতে পূর্বে বলেছিলাম, ইমাম নাওয়াবি, ইমাম শাফি, তারপর হচ্ছে যে শেখ উসাইমিন, তারপর হচ্ছে যে শেখ আলবানি, ওনারা কিন্তু একের অধিক বিয়ে না করার পরামর্শ দিয়েছেন এবং ওনারা বলেছেন এটা ইবাহা, এটা অনুমতি, বাট ওনারা এটা পছন্দ করেন নাই। কেন করেন নাই? কারণ বর্তমান সময়ে যদি আপনি প্রয়োজন ছাড়া নিজের ইচ্ছা হলো আপনি বিয়ে করেন, তাহলে কোনো যদি প্রয়োজন না থাকে, আপনার স্ত্রী বন্ধা, আপনার স্ত্রী অসুস্থ, আপনি যদি একের অধিক বিয়ে না করেন, আপনার চরিত্রের সমস্যা হতে পারে। যেটা শেখ উসাইমিন বলেছেন, যদি আপনি একের অধিক বিয়ে না করলে আপনার চরিত্র হেফাজত করতে পারবেন না, তাহলে
তাহলে বিয়ে করার প্রয়োজন নেই, বা চরিত্র হেফাজতের প্রয়োজনের জন্য আপনি একের অধিক বিয়ে করতে পারেন, যদি আপনি জাস্টিস মেনটেন করতে পারেন, যদি আপনার তৌফিক থাকে। আমরা যে কথাটি বলছি, একের অধিক বিয়ে করার যে হুকুমটি, যেটি ইবাহা আকারে নাজিল হয়েছিল, এটি একটি শর্তযুক্ত অনুমতি ছিল। তৎকালীন সময়ের আলোকে যেন এতিমদেরকে সংসারে আনা হয়, এতিমের মাদেরকে সংসারে আনা হয়, এতিমের মা যেন একটি স্বামী খুঁজে পায়, এতিমরা যেন একটি পরিবার খুঁজে পায়, এবং এই এতিমদের এই যে তারা যে ধন সম্পদ নিয়ে আসছে বিধবারা, তাদের বাবা মারা যাওয়ার পরে, এটার ম্যানেজমেন্টটা যেন সত্যিকার অর্থে হকের ভিত্তিতে যে সংসারে ওনারা যাবেন, সেই সংসারে যেন সুষ্ঠুভাবে এটা যেন ম্যানেজ হয়। এই কারণে কিন্তু এই বিধানটি নাজিল হয়েছিল। এই যে দেখুন, এখন আমি যে আমার আলোচনাতে বলেছি, আমাকে কেউ কেউ বলছেন যে আপনি এটি কোথায় পেলেন। আমি কিন্তু আমার আলোচনাতে বলেছি যে শেখ ইমাম শাফি, আলবানি, তারপর হচ্ছে যে ইমাম নাওয়াবি, ওনারা কিন্তু ইবাহা বলেছেন। আমরা এখন তাফসির থেকে আরেকটি উদাহরণ দেখি, এবং কোরআন থেকে আমরা উদাহরণ দেখব যে এটি যে অনুমতি, ফানকিহু যে অনুমতি। প্রথমে আমরা কি বলছি, এটি একটি শর্তের জবাব। যদি তোমরা এতিমদের সাথে জাস্টিস করতে ব্যর্থ হও, তাহলে তোমরা এটি করো। আমরা উদাহরণ দিয়েছি, গরম লাগলে ফ্যান ছাড়ো, গরম লাগলে ফ্যান ছাড়ো না। কিন্তু এই বিধানটি এখনো মানে এখনো এই বিধানটির প্রয়োগ রয়েছে, সম্ভব। অর্থাৎ পরিবেশ পরিস্থিতির আলোকে, প্রয়োজনের আলোকে একের অধিক বিয়ে করার অনুমতি রয়েছে, বাট প্রয়োজনটি সত্যিকারের প্রয়োজন হতে হবে। দেখুন, ইমাম রাজি তার তাফসিরে, এই আয়াতের তাফসিরে বলেন যে, উনি বলেন ওযালিকা লিআন্না বায়ান্না আন কাউলিহি ফানকিহু আমরুন ইবাহাতুন। এই যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, এটা কি আমরুন ইবাহাতুন। এরপরে অন্যান্য মুফাসসিররা বলেছেন যে যাহাবাল জুমহুরি ইলাল আমরি ফি কাউলিহি তাআলা ফানকিহু, এই যে বিয়ে করার যে হুকুমটি, ওনারা বলেছেন লিল ইবাহাতি মিসলুল আমরি ফি কাউলিহি তাআলা কুলু ওয়াশরাবু, যে খাও এবং পান করো, এই হুকুমটির মতো এটি একটি ইবাহা। এরপর হচ্ছে যে আরেকটি কথা ওনারা বলেছেন যে আরেকটি আয়াত, সূরা মায়েদার যে 2 নম্বর আয়াত, ওয়াইদা হালালতুম ফাসতাদু, যে তোমার ইহরাম শেষ হয়ে গেলে তোমরা এখন শিকার করতে পারো। এখানে কিন্তু ফাসতাদু, এটা কিন্তু আমরের সিগা। এখানে কি আপনি আমর ধরবেন? না, মুফাসসিরগণ বলেছেন না, ধরবেন না। তেমনি ফানকিহু, এটাকে ইমাম রাজি এবং মুফাসসিরগণ, আমরা বলেছি শেখ শারাবি সহ, ওনারা বলেছেন যে কি লিল ইবাহাতি মিসলুল আমরি ফি কাউলিহি তাআলা কুলু ওয়াশরাবু। সুতরাং আমি নিজ থেকে মন গড়া কিছু বলি নেই যে এটা ইবাহা, এটা মুফাসসিরগণ বলেছেন, ফকিগণ বলেছেন। এখন কেউ বলবেন যে না না না, যাদের তৌফিক আছে তাদের জন্য তো ফানকিহু আমর, নির্দেশ। নো, প্রথমে ফানকিহুটা কিন্তু শর্তযুক্ত, যে যদি তোমরা ইয়াতিমদের সাথে ম্যানেজমেন্ট করতে ব্যর্থ, মানে জাস্টিস করতে ব্যর্থ হও, ওই আয়াতের ওই অংশের শর্তের জবাব হিসাবে, যা অবশ্য শর্ত হিসেবে ফানকিহু আসছে। এরপরে এইটা আসছে তাও ইবাহা হিসাবে। এটা তাফসিরে রাজি, শেখ শারাবি সহ অন্যান্য মুফাসসির বলছেন। ওনারা কি বলেছেন? যাহাবাল জুমহুরি ইলাল আমরি ফি কাউলিহি তাআলা, জুমহুর ওপিনিয়ন হচ্ছে যে এটা হচ্ছে যে লিল ইবাহাতি মিসলুল আমরি ফি কাউলিহি তাআলা ওয়া কুলু ওয়াশরাবু। আচ্ছা, তাহলে আমরা স্পষ্ট দেখলাম যে একের অধিক বিয়ে করার কথাটি, এটি শর্তযুক্ত এবং খুবই প্রয়োজনের আলোকে, এবং আপনি জাস্টিস মেনটেন করতে হবে, আপনার তৌফিক থাকতে হবে এবং সত্যিকার প্রয়োজন হতে হবে, তাহলে আপনি একের অধিক বিয়ে করতে পারবেন। এটার অনুমতি রয়েছে, বাট এটা অর্ডার না, হুকুম না। এরপর আসেন যে কোশ্চেনটি আমাদের প্রতি এসেছে, যে আরেকটি কথা এসেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দেয় নাই। তো এটা কেউ কেউ বলছেন যে এটা কি
বর্তমান সময়েও শ্বশুর অথবা স্ত্রী চাইলে কি অনুমতি বাদ দিতে পারবে? দেখুন, এই ব্যাপারে মতবিরোধ রয়েছে স্কলারদের মাঝে। কেউ কেউ বলছেন না, এটা পারবেন না, এইটা আলী তাআলার এই ঘটনাটি বর্তমান সময়ে প্রযোজ্য নয়। আর কেউ কেউ বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যদি শর্তযুক্ত হয়, শর্তের ভিত্তিতে বিবাহটি হয়, অর্থাৎ বিয়ের সময় যদি আপনাকে আপনার স্ত্রী শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই কথাটি বলা হয় যে আপনি একের অধিক বিয়ে করতে পারবেন না, তাহলে আপনার এই শর্তটি মানা প্রয়োজন বলে অনেক ইসলামী স্কলাররা বলেছেন। এ ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওপিনিয়ন দিয়েছেন, বলেছেন যে এই ধরনের একটি সিচুয়েশন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু শর্ত মানার পক্ষে অভিমত দিয়েছেন। আমরা পড়ি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কি বলেছেন। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অলি আন্না রাজুলান জাওয়াজা ইমরাতা বিশারতি, যে ওই পুরুষটি মানে একটি ঘটনা ঘটেছিল, মানে পুরুষটি মানে শর্তের ভিত্তিতে বিয়ে করেছিল। যেহেতু শর্তের ভিত্তিতে বিয়ে করেছেন, লাইয়া তাজাওয়াজা আলাইহা, যে সে এখন মানে এই শর্ত ছিল যে সে এই আরেকটি বিয়ে করবে না। ফারাফা যালিকা ইলা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাপারটি এসেছিল। ফাকালা মাকাতিউল হুকুকি আনদা শুরুত, যে অধিকার তো শর্তের উপর, শর্তের সাথে সম্পর্কিত। এটা কে বলেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। এই কথাটি এসেছে আল ফাতাওয়া আল কুবরা, মানে ইবনে তাইমিয়ার এই ফাতাওয়া আল কুবরা কিতাবে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু এই শর্তের ভিত্তিতে যেহেতু বিবাহটি হয়েছে, সুতরাং শর্তের আলোকে শর্তটি মানার পক্ষে ওমর রাদিয়াল্লাহু আনহু মত দিয়েছেন। অর্থাৎ আপনি বিয়ে যদি আপনি করেন এই শর্তের ভিত্তিতে যে আপনি কাউকে বিয়ে করবেন না, তাহলে আপনি এই শর্তটি মানা প্রয়োজন। এই ইবনে তাইমিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু রেফারেন্সে বলেছেন। এবং উনি আরো বলেছেন যে হাম্বলি মাযহাবে ইমাম আহমদেরও একই অপিনিয়ন ছিল। এখন যদি শর্তের ভিত্তিতে বিয়ে না হয়, তাহলে বর্তমান সময়ে স্ত্রীরা কি এই বিয়েতে বাধা দিতে পারবে? এক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে বিয়েটি গোপন করার বিষয় নয়, একটি স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, সমঝোতার ব্যাপার। শর্ত যদি বিয়ের সময় নাও থাকে, স্বামীর যদি সত্যিকার প্রয়োজন হয়, স্ত্রী অসুস্থ হয়, বন্ধ্যা হয়, স্বামীর চরিত্র হেফাজতের প্রয়োজন হয়, স্বামী স্ত্রীকে সুন্দর করে বোঝাবে, বলবে। স্ত্রী যদি দেখে স্বামীর প্রয়োজন, সে অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি। বাট এক্ষেত্রে আমার কথা হলো যে কোনো পক্ষ যেন একে অপর পক্ষের অধিকারে জুলুম না করে, মানে বৈধ জিনিসকে অবৈধ না বলে, অথবা অন্যের হক থেকে মানে হক দেওয়া থেকে, অথবা একে অন্যকে সম্মান করার ক্ষেত্রে যেন এক্সট্রিম পর্যায়ে না যায়। স্ত্রী অসুস্থ, স্ত্রী বন্ধ্যা, তার স্বামীকে যদি বিয়ের সময় শর্ত না থাকে সে সুযোগটা দেওয়া উচিত। আর অপরদিকে শর্তের সহিত যদি আপনি বিয়ে করেন, আপনি যদি স্ত্রীকে বলেন যে আপনি আর কখনো বিয়ে করবেন না, তাহলেও স্বামীর এই শর্ত মানা উচিত, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর অপিনিয়নে রয়েছে। তারপর সকল ক্ষেত্রে আমি মনে করি যদি শর্ত সহ বিয়ে নাও হয়, স্বামী স্ত্রীর সাথে আলাপ করে এবং স্বামী স্ত্রীর সমঝোতার ভিত্তিতে এই ব্যাপারটি হতে হবে। এবং আমি যে কথাটি বলছি যে একের অধিক বিয়ে করাটি অনেক ফকিহ পছন্দ করেন নাই, যদিও এটির অনুমতি রয়েছে। আমি সর্বশেষ যে কথাটি বলে শেষ করছি যে একের অধিক বিয়ে করার এই শর্তযুক্ত যে এই বিধানটি, অনুমতিটি নিয়ে যেন স্বামীরা স্ত্রীদেরকে মানসিকভাবে অত্যাচার না করে, এবং স্ত্রীরাও যদি সত্যিকার স্বামীর প্রয়োজন হয় সে ব্যাপারটি যেন বিবেচনার সহিত দেখেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।